নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ জৈবভাবে 100% একটি স্ট্রং পটাশিয়াম সার কি করে তৈরি করা যায় এবং সম্পূর্ণ বাড়ি থেকেই আমরা সেটা পাবো এবং কোনো রকম পয়সা খরচ তার জন্য হবে না। সেই ভিডিওটি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। পটাশিয়াম যদি ঠিকঠাক আমরা গাছের মধ্যে দিতে পারি তাহলে কিন্তু গাছের ফুলের পরিমাণ অনেক বৃদ্ধি পায় এবং ফলও অনেক বেড়ে ওঠে। দেখুন আমার ব্যালকনির ফুলগুলো কত বড় হয়েছে এবং প্রচুর পরিমাণে ফুল হয়েছে। দেখুন, শুধুমাত্র এই পটাশিয়াম সারটি আমি যেটি বাড়ি থেকে তৈরি করি সেটি ব্যবহার করে এই আমার ফুলের পরিমাণও প্রচুর হয়েছে এবং ফলের পরিমাণও অনেক বেড়ে যায়। পটাশিয়াম যদি ঠিকঠাক গাছের মধ্যে দিতে পারি তাহলে কিন্তু গাছের ইমিউনিটি সিস্টেমটাও অনেক বেড়ে ওঠে। তার ফলে কি হয়, গাছের বৃদ্ধিটাও অনেক বাড়ে, আর ফলে গাছের পোকামাকড়ও তাড়াতাড়ি অ্যাটাক করতে পারে না। ইমিউনিটি সিস্টেম ঠিক থাকলে কোনো কিছুই গাছকে তাড়াতাড়ি অ্যাটাক করতে পারে না। গাছের কাণ্ডটাও অনেক স্ট্রং থাকে এই পটাশিয়ামের অভাব যদি না থাকে। পটাশিয়াম যদি ঠিকঠাক গাছের মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু গাছ সুস্থ এবং সবলভাবে বেড়ে ওঠে। আমি যে পটাশিয়াম সারটি ব্যবহার করেছি আমার এই ব্যালকনির গাছগুলোতে, সেই গাছগুলোতে প্রত্যেকটা গাছেই সপ্তাহে 1 দিন 2 দিন করে আমি এই সারটি ব্যবহার করে থাকি এবং সেটি কিভাবে আমি কি করেছি এবং কি দ্বারা তৈরি করেছি সেই সম্পূর্ণ ভিডিওটি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। সেটা আপনারা অবশ্যই দেখবেন। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এমন একটি তরল জৈব সার দেখাবো যে সারটি আমরা ঘর থেকে অনায়াসে পেয়ে থাকি এবং সেটি যদি আমরা প্রত্যেক সপ্তাহে আমাদের ফুলের গাছগুলোতে বা ফলের গাছে দিয়ে থাকি সেগুলোর ফুলের পরিমাণও অনেক বৃদ্ধি পাবে এবং ফলও অনেক বেড়ে যাবে। দেখুন আমার এই যে নয়নতারা ফুল গাছগুলো রয়েছে এগুলোতে প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো গাছে আমি ঘুরিয়ে ফিরিয়ে এই তরল জৈব সারটি দিয়ে থাকি। তো সেটি কি আমি তরল জৈব সারটি দিচ্ছি এবং আমি কিচেন থেকেই পেয়ে থাকি সেটি আজকে আপনাদেরকে দেখাবো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের পরিচিত বন্ধু বান্ধবদের অবশ্যই এটি শেয়ার করে দেবেন। তো বন্ধুরা চলুন আজকে আমি কি তরল সারটি ব্যবহার করছি সেটি চলুন দেখাই। প্রথমে আমি টবের ফুল গাছগুলোকে একটু ব্যালকনির ওপর থেকে আমি নামিয়ে নিলাম, কারণ ওপরে দাঁড়িয়ে আমি ভিডিও করতে পারি না এবং গাছের ঠিকঠাক পরিচর্যাও করতে আমার একটু অসুবিধাই হয়। তাই আমি সবসময় ওপর থেকে গাছগুলোকে নামিয়ে নিয়েই গাছের পরিচর্যা করি। এই হচ্ছে কলার খোসা। এই কলার খোসাটাকে আমি ছোট ছোট টুকরো করে 1 বাটি জলের মধ্যে আমি 3 দিন ধরে ভিজিয়ে রেখেছি। দেখুন ওপরে কীরকম ফেনা ফেনা হয়ে গেছে, তার মানে সুন্দরভাবে একটি 100% তরল জৈব পটাশিয়াম সার তৈরি হয়ে গেছে। এই যে পটাশিয়াম সারটা আমরা তৈরি করেছি এটা যদি আমরা গাছে কখনো একটু বেশি পরিমাণেও দিয়ে থাকি গাছের কিন্তু কোনো রকম ক্ষতি হবে না। আর এই পটাশিয়াম সারটার সাথে আমি আজকে একটু হলুদও ব্যবহার করে থাকব যাতে মাটিতে কোনো রকম ফাঙ্গাস না হয়। আমি প্রথমে এই কলার খোসাটা যে ভিজিয়ে রেখেছি সেটাতে ভালোভাবে চটকে নেব। চটকে নেওয়ার ফলে কি হবে, যে কাতটা আছে কাতটা আরও বেশিভাবে বেরোবে। আমরা বাড়ি থেকেই এত সুন্দর একটি স্ট্রং পটাশিয়াম সার তৈরি করতে পারি, ফলে আমাদের বাইরের কিন্তু কোনো পটাশিয়াম সার রাসায়নিকভাবে কিনে গাছে দেওয়ার প্রয়োজন হয় না। রাসায়নিকভাবে সার যদি আমরা গাছে দিয়ে থাকি সেখানে কোনোভাবে যদি একটু বেশি পরিমাণে ব্যবহার করে থাকি তাহলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে, কিন্তু এই জৈব পটাশিয়াম যদি আমরা গাছে একটু বেশি পরিমাণেও ব্যবহার করি আমাদের গাছের কিন্তু কোনো রকম ক্ষতি হবে না। এই যে কলার খোসাটা চিপে আমি বাইরে ফেলে দিচ্ছি এটা আপনারা বাড়িতে কিচেন কম্পোস্টের সঙ্গেও ব্যবহার করতে পারেন কিংবা গাছের গোড়ায় অল্প দিয়ে তার উপরে মাটি চাপা দিয়েও ব্যবহার করতে পারেন। এবার আমি হলুদ গুঁড়োটাকে জলটার মধ্যে ভালোভাবে দিয়ে মিশিয়ে নিচ্ছি। হলুদটা দিলে কি হবে, গাছের গোড়াতে কোনো রকম ফাঙ্গাস বা পোকামাকড়ের যদি কোনো রকম ভয় থেকে থাকে তাহলে সেটা আর হবে না। এটা অ্যান্টি ফাঙ্গাসের একটি কাজ করবে। এইবার আমি
এই যে জৈব তরল পটাশিয়াম সারটি তৈরি হলো, এটার সাথে আমি একটু জল মিশিয়ে নেব, কারণ ডাইরেক্ট আমি দেব না। ভালোভাবে জলটা মিশিয়ে নিলাম। এইবার টবের মাপ অনুযায়ী আমি গাছে দেব। তো আমার গাছগুলো খুব ঝোপালো হয়ে গেছে, সেই জন্য আমি একটু দড়ি দিয়ে একটু বেঁধে নিচ্ছি। প্রচণ্ড বড় হয়ে গেছে গাছগুলো এবং গাছ ভর্তি ফুল হচ্ছে। আমি কিন্তু এই তরল পটাশিয়াম সারটাই প্রত্যেকটা গাছে সপ্তাহে একদিন করে ব্যবহার করে থাকি, এবং তার ফলে কি হয়েছে, গাছের ফুলের পরিমাণ দেখুন প্রচুর বেড়ে উঠেছে এবং গাছগুলো প্রচুরভাবে ঝোপালো হয়েছে দেখুন, এবং পাশ থেকে প্রচুর শাখা প্রশাখা বেরোচ্ছে। এই তরল সারটা ব্যবহার করার আগে অবশ্যই গাছের গোড়ার মাটিটাকে একটু হালকা করে নেবেন। দেখুন কত ছোট ছোট চারা বেরিয়েছে আবার, এবং পাশ থেকে কত ডাল পাল্লা বেরোচ্ছে। এই পটাশিয়াম যদি আমরা ঘর থেকে ব্যবহার করে থাকি, তাহলে কিন্তু আমাদের বাইরের পটাশিয়ামের আর দরকার হবে না। আর বাইরের যে পটাশিয়াম বা রাসায়নিক সার যত আপনারা গাছে ব্যবহার কম করবেন, ততই কিন্তু গাছের পক্ষেও ভালো এবং গাছের মাটির পক্ষেও ভালো। কারণ রাসায়নিক সার কখনোই গাছের পক্ষে ভালো হয় না। খুব তাড়াতাড়ি সেটার কাজ হয় ঠিকই, কিন্তু দীর্ঘস্থায়ী এই রাসায়নিক সার গাছের পক্ষে ভালো হয় না। তো আমি প্রত্যেকটা গাছের গোড়াকে একটু হালকা করে নিই। হালকা করে নেওয়ার পরেই আমি এই জৈব তরল সারটা দিই। ফলে কি হয়, প্রত্যেকটা শিকড়ে খুব সুন্দরভাবে পৌঁছে যায় এবং গাছ খুব সুন্দরভাবে সেই শিকড় থেকে এই তরল সারটা গ্রহণ করে প্রত্যেকটা পাতায় সে পৌঁছে দিতে পারে। আমি প্রত্যেকটা গাছের গোড়া দেখুন হালকা করে নিলাম এবং গাছগুলোকে একটু বেঁধে নিচ্ছি। এইবার টবের পরিমাণ অনুযায়ী আমি এই পটাশিয়াম সারটা ব্যবহার করব। যেটা একটু বড় সাইজের সেখানে একটু আমি 1 কাপের মতন দেব। একটু ছোট সাইজের টব হলে সেখানে আমি 1/2 কাপের মতন এটা ব্যবহার করে থাকব। আমি কিন্তু এইভাবে এই তরল পটাশিয়াম সারটা তৈরি করে আমার ব্যালকনির সমস্ত সবজি গাছেও দিয়ে থাকি এবং ফুল গাছগুলোতেও দিয়ে থাকি। প্রত্যেকটা গাছেই আপনারা এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে সপ্তাহে একদিন করে এই তরল পটাশিয়াম সারটি ব্যবহার করে দেখবেন। আপনাদের গাছের গ্রোথও বাড়বে এবং ফুল ফলের পরিমাণ অনেক অনেক অংশে বেড়ে যাবে। দেখুন আমার সমস্ত গাছগুলোতে মোটামুটি দেওয়া হয়ে গেছে, আর বাকি যেটা পড়ে রয়েছে সেটি আমি ব্যালকনির সমস্ত গাছগুলোতে দিয়ে দেব। পটাশিয়ামের অভাব আমি এইভাবেই আমার গাছে পূরণ করে থাকি। আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে।